পরিপাটি গোছানো সাংসারিক গৃহিণীর প্রশান্তি। দেরিতে শুরু, তাই ঝটপট রান্না প্লাস সব কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে বুধবার, শবে বরাতের দিন। তো গত রাত্রিবেলা জেগেছি, তো সেই কারণে আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আর কি। তো উঠেই আগে আরিজের জন্য নাস্তা বানালাম। তো আমরা খাবো না, কিন্তু ও তো খাবেই। তো ও বলেছিল মামাকে চা করে দাও, তো ওকে চা করে দিয়েছি। সাথে একটা ডিম পোস্ট আর পাউরুটি ছিল, তো সেটাই ঘিয়ে ভেজে দিয়েছি। তো এখন এই তো আমি এখন চিয়া সিড ভিজাচ্ছি। আর চিয়া সিডের অনেক গুরুত্ব আছে, তার কারণ প্রধান গুরুত্ব হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য অনেক দূর করে। আর যেহেতু পুরো সারাটা দিন না খেয়ে থাকবো, তো সেই কারণে শরীরের তো পানির অভাব হবে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে শরীরটা দুর্বল ভাব হবে। তো সেই কারণে আমি চিয়া সিডটা ভিজানো খাই আর কি প্রত্যেক রোজায়। আর চিয়া সিডে শুনেছি প্রচুর মানে চর্বি কমায় আর কি। তো যারা ডায়েট করেন তারা চিয়া সিডটা খেয়ে থাকে, কিন্তু আমি ওজন কমানোর জন্য চিয়া সিডটা খাই না। তো আমি সম্ভবত যে চিয়া সিডটা খেলে দুর্বলটা কেটে যায় শরীরটা, তো সেই কারণে আমি চিয়া সিডটা খাই, সাথে কোষ্ঠকাঠিন্য দূর করে। তো যাই হোক, সেটা ভিজিয়ে রেখেছিলাম। তো এই ইফতারের পরে একটা খেজুর খেয়ে আগে চিয়া সিডটা খাবো, তো তারপরে বাকি খাবার। তো যাই হোক, এখন চলে এসেছি মানে আরিসকে নাস্তা খাওয়ানোর পরে যে বাসি কাজগুলো ছিল, তো সে কটা টুকটাক সেরে নিয়েছি। ছাগল মুরগিকে খেতে দিয়ে আরিস খেলতে গিয়েছিল। তো তারপরে আমি আবার শুয়ে পড়েছিলাম, যেহেতু রাত্রিবেলা জেগেছি। আর মেন কথা হচ্ছে অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকলে আমার শরীরটা খুব খারাপ করে। কিন্তু আগে আমি অনেক রাত্রি পর্যন্ত জাগতে পেরেছি, কিন্তু এখন আর পারি না। তো এখন রাত জাগলেই আমার শরীর খারাপ করে আর মাথা ব্যথা করে। তো যাই হোক, সেই কারণে আমি কোনো রকম কাজ কটা সেরে আবার শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আগে বিছানাটা ঘরটা গুছিয়ে নিয়েছি, তো তারপরে গোসলটা সেরে রান্না বান্না করেছি। তো যাই হোক চাদরটা ঝেড়ে ঝুড়ে আবার নতুন করে বিছিয়ে নিলাম। তো দেখলেন, আর এখন এই তো আনলার কাপড় চোপড়গুলো একটু এদিক ওদিক হয়েছিল, তো সেগুলো সাইজ করে নিয়েছি। আর এই ঝাড়ুটা দিয়ে সব ফার্নিচারগুলো একটু হালকা পাতলা ঝেড়ে নিব। তো আজকে আর মুছবো না, একটু হালকা পাতলা ঝেড়ে নিব। আর এই তো আমি এত বেলায় চাদর গায়ে দিয়ে ভিডিও করছি, সেটাই বলবেন হয়তো। তার কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি, আমার শরীরটা খুব দুর্বল ভাবছিল আর শীত শীত লাগছিল। তো সেই কারণে আমি চাদরটা গায়ে দিয়েছি। আর এখন চলে এসেছি রান্না করতে। তো আমি মাটির চুলায় রান্না করছিলাম। তো আলুটা আগে ভেজে নিয়েছি, যেহেতু মাংস দিয়ে মানে আলু দিয়ে মাংস রান্না করব। আর এদিকে 3-4টা সবজি মিলে মাছের মাথা দিয়ে রান্না করব। তো এর আগে যে মাছ নিয়েছিলাম, তো সেই মাছের একটু মাথা আর একটু চর্বি ছিল, মানে পেটিটা ছিল আর কি। তো সেটা দিয়েই আমি এই সবজিটা রান্না করব। তো সেই কারণে আমি মানে মাটির চুলাতেই সবজিটা আর ভাতটা রান্না করেছি। আর আলুটা ভেজে নিয়ে চলে এসেছি গ্যাসের চুলায় রান্না করব। তো আমি মাংসটা গ্যাসের চুলায় রান্না করব, তো সেই কারণে কড়াইতে তেল, পেঁয়াজ, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো তারপরে আদা বাটা, রসুন বাটা, টমেটো দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে সব রকম গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। তো একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে ভালো ঢাকা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কালকে রাত্রিবেলা আমি 8টা সাড়ে 8টার দিকে ভিডিওটি পোস্ট করেছি। তো যাই হোক, সেই ভিডিও থেকে অনেকজন আমার প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন ও ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। তো আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে অবশ্যই থাকব। আর যারা নতুন বন্ধু আছেন তারা ছোট্ট একটা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওয়ে চলে যাব আর সাবস্ক্রাইব করে পাশে থাকব। তো যাই হোক, আপনারাও আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো যাই হোক, এই তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। তো ঢাকা দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আর এখন আমি ঢাকনা উঠিয়ে আবারও একবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। তো এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে মাংসটা কষালে আর কি, তো মাংসটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমাদের রান্নাটাও আজকে ভালোই হয়েছিল। আর তো এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর ওইদিকে ওই গ্যাসে আমি মানে যে রুটি বানাবো, চালের রুটি আর কি, তো সেজন্য পানিটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো ওইদিকে পানিটা ফুটে গেলে আমি চালের আটাগুলো দিয়ে কুমিরটা মেখে নিব আর কি। আর এইদিকে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দেওয়ার পরে আমি মাংসটা আরও একটু রান্না করে নিব। তো ভিডিও এই পর্যন্ত কারা আছেন জানি না, তবে যারা আছেন আপনাদের দয়া করে বলছি যে ভিডিও মানে চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেবেন না। তো আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি আপনাদের ইচ্ছা না হয় তাহলে বলছি সাবস্ক্রাইব করে প্লিজ আবার উঠিয়ে নেবেন না। তো সাবস্ক্রাইব যদি করেই থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে রেখে দিবেন, আর যদি না করেন তাহলে করবেন না প্লিজ। এতে করে আমাদের মানে আমরা যারা ছোটোখাটো ইউটিউবার আছি আর কি, বিশেষ করে আমার আর কি, তো মনটা অনেক ভেঙে যায়। তো আমার মতো অনেক আপুদেরই মনটা ভেঙে যায়। তো আপনাদের একটা সাবস্ক্রাইব করে আপনাদের ফোন হ্যাং করবে না, কিংবা হয়তো আপনাদের বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের মতো যারা ছোটোখাটো ইউটিউবার আছে আর কি, তো ওনাদের মনে কিন্তু অনেকটাই কষ্ট হবে। তো যাই হোক, সেই কারণেই বলছি সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেবেন না। শুধু আমার চ্যানেলে নাই, এরকম অনেক আপুদের চ্যানেলে এটা হচ্ছে আর কি। তো যাই হোক, আপনারা এই সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নিয়ে কি পান বলুন তো। তো দয়া করে আবারও বলছি যে সাবস্ক্রাইব করে রেখে দিবেন প্লিজ, উঠিয়ে নেবেন না, না হয়তো সাবস্ক্রাইব করবেন না। তো এখন আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, আমি অন্য একটা পাত্রে ঢেলে নিব আর কি। তো এই তো আমার দুইটা রান্নাই হয়ে গিয়েছে। তো দুইটা রান্নাই আজকে খুব ভালো হয়েছিল খেতে আর কি। তো এখন আমি মানে রুটি বানিয়েছি, তো তারপরে মাটির চুলাতেই আমি রুটিটা বানিয়েছি। তো তারপরে সব রান্না টান্না কমপ্লিট করে আমি এখন চলে এসেছি, থালা বাসনগুলো সব একসাথে হয়েছিল, তো সেটাই মেজে নিব আর কি। তো তো এইদিকে আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি, আর ওইদিকে আমার ছেলে ইফতারের জন্য যে ফলগুলো কিনে এনেছি তো সেগুলোই কেটে নিচ্ছে। আর প্রত্যেক বছরই আমার ছেলে ফলগুলোই কাটে বেশিরভাগ আর কি, তো ইফতারের সময় আর কি। তো যেহেতু আমার ছেলে ওজায় থাকে বা আজকেও রয়েছে, তো ও বলে মা আমার খুব ভালো লাগে ইফতারের জন্য জোগাড় করতে, তো সেই কারণে ও ইফতারটা জোগাড় করছে। আর এই কাজগুলো করতে আমার বেশ অনেকটাই টাইম লেগেছে আর কি। তো সেজন্য আমারও একটু তাড়াহুড়ো রয়েছে। তো তার জন্য বলছি ঠিক আছে তুমি কাটো, যতক্ষণ তো তুমি কাটো, আমি ওইদিকে বাকি কাজগুলো সেরে নিই আর কি। তো থালা বাসনগুলো মেজে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। তো ছাগল মুরগিকে খেতে দিয়েছি, তো তারপরে ইফতারটা করেছি। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তো দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আজকে ইফতারে রেখেছি ফল, আর ওই তো দেখলেন চালের রুটি বানিয়েছি সেটা, আর মুরগির মাংস। তো যাই হোক, আর এই দিয়েই আমরা শবে বরাতের ইফতারটা করেছি। আর এবারে রোজায় তো ঠান্ডা পানি রাখতে হবে না, তো আশা করছি, কারণ এখন তো শীত ভালোই আছে। তো সেই কারণে আমি আর লেবু পানি মানে লেবু শরবত বানাইনি। আসলে লেবুর শরবত খেলে আমাদের সবারই ঠান্ডা লাগে, তো সেই কারণে আমি লেবুর শরবতটা মানে স্কিপ করে গিয়েছি। তো যাই হোক, তো ইফতারের সময় আমার ছেলে বলছিল মা একটু শরবত বানালে ভালো হতো। তো আমি বলছি তুমি আগে পানিটা খাও, তারপরে বলো শরবতের কথা। তো যাই হোক, পানিটা খেয়ে বলছে মা শরবত বানানোর কোনো দরকারই নেই, পানি প্রচুর ঠান্ডা। তো যাই হোক, ঠান্ডা পানির এই ইফতারটা হয়ে গিয়েছে। আর ওইদিকে দেখছেন যে ফল কাটছে, আর ওইদিকে আমার বোনের ছেলে রয়েছে, তো সেটাই একটা দিয়েছে আর কি। তো দেরিতে উঠেও আমি কাজগুলো টাইমের ভিতরেই করে নিয়েছি। তো যেহেতু আমি কোনো ভারী কাজ রাখিনি, যেমন কাপড় কাচা, তারপরে ঘর মোছা, এগুলো তো আমি আগেই সেরে নিয়েছি। তো সেই কারণে আজকে আমি যেসব মানে বাসি কাজ কটা থাকে আর রান্নাবান্না, ব্যাস এই কটাই সেরে নিয়েছি, সাথে ঘরটাও তো গুছিয়ে নিয়েছি। তো হালকা পাতলার ভিতরে কাজগুলো করেছি। তো
আশা করছি এবছর রোজাটা খুবই ভালো কাটবে, তার কারণ এখনও তো ঠান্ডা, তারপরে বেলা অনেকটাই ছোট, তো আগের মতো নাই যে মানে তৃষ্ণার জন্য গলা শুকিয়ে আসবে আর বেলা অনেকটা টানা হবে। তো যাই হোক, রোজা করে বোঝাই নিয়ে তো মানে কোথা দিয়ে যে দিনটা পার হয়ে গেছে বুঝতেই পারি না। তো এখন ইফতারের টাইম হয়ে গেছে, আমরা ইফতারটা সেরে নিচ্ছি আর ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।